সুবহানাল্লাহ। কি করবে? কোন মানুষের মনে কষ্ট যদি দূর করে দেয়, কোন মানুষের বিপদ যদি দূর করে দেয়, কোন মানুষের মনে যদি আঘাত না দেয়, ওই ব্যক্তিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। এখন আমাদের দ্বারা আমাদের মায়ের মনে কষ্ট আছে না নাই? আমাদের আব্বার মনে কষ্ট আছে না নাই? আমাদের ভাইয়ের মনে কষ্ট আছে না নাই? আমাদের প্রতিবেশীর মনে কষ্ট আছে না নাই? ক্ষমতার জোরে, টাকার জোরে, অর্থের জোরে, শক্তি, গায়ের শক্তির বলে মানুষকে কষ্ট দিয়ে কিনা, মানুষকে আঘাত করে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা করলেন, আর এই ঘোষণা যখন নবীর কাছে করলেন, নবী প্রকাশ গোপন ডাকলেন, আর যখন আয়েশা অনুরোধ করলেন, জানতে চাইলেন, আয়েশা যখন জানাজানি করার পরে যখন আয়েশা জানলেন, তার আব্বার কাছে কথাটা বললেন, আব্বা রাসূল এমন কথা বলেছেন। সেই কথাটা হলো, যে ব্যক্তি কোনো মানুষের কষ্ট দূর করে দিবে, তাকে আল্লাহ বিনা হিসেবে আল্লাহর জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিনা হিসেবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে যদি কোনো মানুষের কষ্ট দূর করে। কন্যা সুবহানাল্লাহ। এটা কি খুশির খবর কিনা? কথা বলে খুশির খবর কিনা? কোন মানুষ যদি কারো মনে কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাকে বিনা হিসেবে কি দিবে? এটা কি খুশির খবর কিনা? এই খুশির খবর শুনে আবু বকর বাচ্চাদের মতো হাওয়া করে কান্দে, আর কান্দে আর কান্দে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আব্বা, এমন খুশির খবর শুনে আপনি কেন কান্দেন? এটা তো একটা খুশির খবর, এটা তো কোনো কষ্টের বিষয় না। আপনার জীবনে ধন সম্পদ, ব্যবসা বাণিজ্য, যার বাড়ি নেই তাকে বাড়ি করে দিয়েছেন, যার ঘর নেই তাকে ঘরে দিয়েছেন, যার চাকরি নেই তার চাকরি আপনি দিয়েছেন। আপনি এমন লোক যার সম্পদ নেই তাকে সম্পদ দান করেছেন, নিজের গায়ের জামা বিক্রি করে পর্যন্ত মানুষকে সহযোগিতা করেছেন। আপনার জন্য তো সুখবর গো আব্বা, আপনি কেন কান্দা করেন? আপনি কেন কান্দেন? আপনার জন্য তো সুখবর, কারণ আপনি জীবনের যত মানুষকে, কারাবন্দী মানুষকে আপনি হেফাজত করেছেন, আপনি দাস দাসীকে মুক্ত করেছেন।